1021 এবং 24 প্লিজ দেখবা আমি সিআরডি করব। সিআরডি করার আগে একটা কথা আছে। সিআরডি করার সময় বি থেকে হেল্প লাগবে। আমি একটু আগে বি করব, হ্যাঁ বি যদি কোশ্চেন লিখিনি আমি বি থেকে শুরু করতে চাচ্ছি। তো এইচএস কেমনে আসে বলো, কি লিখবো? জি এফ এক্স, জি এর ভাষায় সবাই সিরিয়াস হয়, একটু সবাই সিরিয়াস হয়। জি এর ভাষায় এফ আসবে, বলো কি লিখবো? এক্স মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টু, রাইট? এই এক্সপ্রেশনটাই লাগবে। তুমি যখন প্রফেসর করলে এটাই আসছিল, খেয়াল করে দেখো আসছিল না। ওরা এখন কি বলছে? ইনভার্স ফাংশন কি করতে হবে? মানে আমি চাচ্ছি এই কনসেপ্টটা তোমাদের দিয়ে দিই, বিকজ এটা ভেরি ইজি। এখানে দুটো টার্ম আছে, একটা হলো ওয়ান ওয়ান ফাংশন, আরেকটা হলো মেনি টু ওয়ান ফাংশন। ফাংশন দুই রকম, কি কি? ওয়ান ওয়ান ফাংশন, একটা মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি। তুমি বলবা এই দুটার মধ্যে পার্থক্য কি, আগে এটা বুঝে নেই। হোয়াট ইজ ওয়ান ওয়ান ফাংশন? তুমি ওর থেকে কপি না করে বেটা তুমি মাথা থেকে এখানে তাকাও একটু। মানে ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে আর ওয়ান টু মেনি কাকে বলে, সেই ডিফারেন্স একটু বুঝে নাও। ইটস ভেরি ইজি। ওয়ান ওয়ান ফাংশন মানে হলো একটা ভ্যালুতে একটা আসবে, একটা ওয়াইতে একটা এক্স, অথবা একটা এক্সে একটা ওয়াই। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার সামনে আমি একটা লাইন ড্র করলাম এমন, ঠিক আছে? তুমি বলো ওয়াই কত হতে পারে, গেস করো। সাপোজ এটা টু, তো ওয়াই যখন টু তখন এক্স কত? তাহলে একটা ওয়াইতে কয়টা এক্স আসছে? একটা এক্স আসছে। একটা ওয়াইতে কটা এক্স? একটা এক্স। এখন যদি তোমার একটা কার্ভ থাকে, সাপোজ একটা ওয়াইতে কয়টা এক্স, এটা হলো ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। যেখানে একটাতে একটা আসে তাকে বলে ওয়ান ওয়ান, তখন একটাতে দুটা আসে বা একটা চেয়ে যদি বেশি আসে তাকে আমরা কি বলবো? ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। ধরো তোমাকে আমি আটটা কার্ভ দিলাম, সাপোজ কার্ভটা হলো এরকম। বলে এটা কি ওয়ান ওয়ান নাকি মেনি টু ওয়ান? একটা ওয়াইতে কয়টা এক্স, একটা ওয়াইতে কয়টা এক্স, ওয়ান ওয়ান ফাংশন। শুনলা? ধরো তোমাকে আমি একটা কার্ভ দিলাম একটু এরকম, একটা ওয়াইতে কয়টা এক্স, অনেকগুলো এক্স, এটা ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। আমি বুঝাতে পারলাম? আরেকটা ডায়াগ্রাম দিই, ধরো একটা ওয়াইতে কয়টা এক্স, একটা এক্সে কয়টা ওয়াই, ওয়ান টু মেনি। একটা চেয়ে যদি দুইটা তিনটা আসে, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। নাও এখন কথা শোনো, ওয়ান ওয়ান ফাংশনের ইনভার্স হয়, ওয়ান ওয়ান ফাংশনের ইনভার্স হয়, ওয়ান টু মেনির ইনভার্স হয় না। এটার ইনভার্স হবে, এটার ইনভার্স হবে না। যদি কখনো বলে যে বলো এই ফাংশনের ইনভার্স নেই কেন, তুমি চুপচাপ আনসার দিয়ে দিবা, বিকজ দিস ইজ ওয়ান টু মেনি। কখনো বলে, এমন তোমাদের হয়নি বাট হতে পারে, ইউ নেভার নো। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে রেয়ার মেট চলে আসে, কারণ ফাংশন তোমাদের চ্যাপ্টারে আছে। এরকম কোশ্চেন কখনো আসেনি বাট আসতে তো পারে। তো যদি কখনো বলে কি, বলো এই ফাংশনে ইনভার্স নেই কেন, তুমি চুপচাপ আনসার দিবা বিকজ দিস ইজ মেনি টু ওয়ান ফাংশন, অথবা বিকজ দিস ইজ ওয়ান টু মেনি ফাংশন লিখলেই হবে। মনে থাকবে? আচ্ছা এখন দেখো এখানে ওরা বললো স্টেট দ্য, এখন তোমার সামনে যে ইকুয়েশন আছে এই যে এইচ এক্স, এটাকে কিন্তু ইয়া করে এটা আসে ব্রেকডাউন করে, এটাকে ব্রেকডাউন করলে কিন্তু এটা আসে। আমি ব্র্যাকেট ভেঙে একটু দেখাই দিচ্ছি, এটাকে ব্রেকডাউন করে এটা আসে। একটু ওয়েট করো, ওয়েট করো। বল ব্র্যাকেট ভাঙলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস
6x আমি একবার লিখে দিলাম, এটা আসে একবার ব্রেক করলে। এন্ড বলো এটা কি কিউ? এটা তো কোয়াড্রেটিক সাজি, বিন্দু মাত্র ব্যাকপ্যাক হবে না। এটা কিন্তু কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক কার্ভ কেমন ড্র হয়? অবশ্যই এটা এই টাইপের ড্র হয়, মানো? এটা কি ইনভার্স ফাংশন হবে? এটা ইনভার্স ফাংশন কিন্তু হবে না। কেন হবে না? বিকজ দিস ইজ ওয়ান টু মেনি অর মেনি টু ওয়ান। প্রশ্ন হচ্ছে আমি এটাকে ইনভার্স করতে চাই, আমি এটাকে ইনভার্স করতে চাই, তো তোমার চাইলে কি হয়ে যাবে? চাইলে হয়ে যাবে, কিন্তু চাওয়াটা তোমার ঠিক হতে হবে। আমি বুঝাচ্ছি কেমনে তুমি ঠিক করবা। এখন ধরো তোমার একটা ডায়াগ্রাম আছে একটু এরকম, সাপোজ এটা 2, সাপোজ এটা 4, আর সাপোজ এটা 3। তোমার সামনে যে কার্ভটা ড্র করলাম এটা হলো কোয়াড্রেটিক কার্ভ, মিনিমাম কার্ভ। ইনভার্স ফাংশন এটা হয় না, বাট আমি চাচ্ছি এমন ভাবে কিছু একটা করো যার হচ্ছে মেনি টু ওয়ান। কি করতে হবে আমার? এই কার্ভকে আমি বলো কি করতে পারি? ওয়ান টু ওয়ান বানাবো। মেনি টু ওয়ানকে আমি এমনভাবে মাইট দিব যাতে ওয়ান ওয়ান হয়ে যায়। কিভাবে মাইট দিতে পারি সেটা শোনো। আমি যেটা করব, আমি এটা মুছে দিব, একটা পোর্শনে মুছে দিলাম। এখন তোমার সামনে যে ডায়াগ্রাম আছে এটা কি? ওয়ান টু ওয়ান। মোটামুটি আইডিয়া হলো? তোমার সামনে যে কার্ভ আছে সেটা কোথায় স্টার্ট হলো? 3 তে। তাহলে এই কার্ভ বলতে পারি এটা হলো ডোমেন, হচ্ছে এটা। এটা ডোমেন কি? মোটামুটি কিছু আইডিয়া হলো? আমি মোটামুটি কিন্তু এই ডায়াগ্রামটা এঁকে ফেললাম লুকায় লুকায়, বুঝছো? তাহলে এটা ডোমেন কি? আচ্ছা দাও। তো ওরা এই ফরম্যাটে চেয়েছিল ডোমেইনটা, আর আমি ডোমেইন আনলাম এটা। তাহলে আনসার কি হবে? এন কত হবে? সি আনসার আসলে মুখে মুখে হবে, কারণ এটা স্টেট বলছে, তার মানে কোনো ওয়ার্কিং লাগবে না, শুধু আনসার দিবা। তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, তোমাকে আমি আরো একটু চেষ্টা করি হেল্প করতে। এখন তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, আমি তোমাকে আরেকবার ডায়াগ্রামটা করে একটু দেখাই, তোমার যদি যাদের ইচ্ছা করে। পিএমএ যাদের আছে তোমরা শোনো। টার্নিং পয়েন্ট মনে আছে কিন্তু বের করতাম। মিনিমাম ভ্যালু কত বলো তাড়াতাড়ি? মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু অফ y নাকি স্যার? -2, the value of x equals to 3। তাহলে মিনিমাম কোঅর্ডিনেট কি? 3 - 2। শুনছো তো? এখন এটা তো টার্নিং পয়েন্ট, 3 - 2 পয়েন্ট এখানে আসবে। আমি যদি এখানে কি করব? টার্নিং পয়েন্ট না হাসবো না কাঁদবো? তো এটা এমনি যাবে। কিছু করার নাই, এটাকে ইয়া করে দিই, কি জানি করে, মিরর। তো ডায়াগ্রামটা মোটামুটি আঁকলাম। এই ভ্যালুর কত বলতে পারবা? x0 করলে y কত? 7। এটা কত? 3। এটা কত? এক কথা শোনো আমার কেয়ারফুলি। প্রশ্ন আসতে পারে স্যার আমি কোনটা মুছবো, এটা মুছবো না এটা মুছবো? ডিপেন্ড করে। ওরা তোমাকে যে কন্ডিশন দিল এটা কি গ্রেটার দেন না? তার মানে এই পোর্শনটা আমি রাখবো, এই পোর্শনটা মুছে দিব। তো যেহেতু ওরা বলছে গ্রেটার দেন, তো আমি এই কার্ভকে কি করব? কালারটা চেঞ্জ করে দিই একটু, যাতে তোমার ভিজিবল না থাকে। মোটামুটি আমি হালকা করে দিলাম। আর এটাকে একটু কি করব? একটু ডিপ করে দিলাম যাতে তোমার চোখে পড়ে। তাহলে ডোমেইন হবে কি? সাজি আমি তোমাদের কিন্তু ভালো কিছু শেখাচ্ছি, যে নিতে পারতেছো অনেক অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের। আমি যে ডায়াগ্রামটা আঁকলাম সেটা কি x মোর দেন ইকুয়াল টু 3, তাহলে n কত লিখবা? 3। আশা করি আমি বুঝাতে পারলাম। যা শেখার ইচ্ছা হয়েছে সে ঠিকই শিখেছে, বাকিরা তো শুধু ঘড়ি দেখতেছে কখন ছাড়বে কখন খাওয়াবে। তুই খাওয়া নিয়ে বসে আসো। সি আমি বুঝালাম, ডি তে চলে আসি। ডি তো জাস্ট সিম্পল ইনভার্স, যেটা তুমি অলরেডি এটাকে দিয়ে কন্টিনিউ করবা। এই বোর্ডে তো জায়গা হচ্ছে না, তো কি করা উচিত? আমি এটাকে এমনি করে নিয়ে আসি এখানে। প্লিজ অ্যাটেনশন দাও। ইনভার্স কেমনে করে মনে আছে তো? সাজি ডি এখানে করে ফলো করো।
লেট হোয়াট y ইকুয়ালস টু hx অলরেডি রেডি করা আছে, ওটাকে কন্টিনিউ করব। x মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2, বল তাড়াতাড়ি y প্লাস 2 ইকুয়ালস টু হোয়াট, x মাইনাস 3 স্কোয়ার, x মাইনাস 3 ইকুয়ালস টু কি লিখে মাইনাসটা ইগনোর করবা, 3 প্লাস রুট ওভার y প্লাস 2, বলছো কি না, h ইনভার্স x ইকুয়ালস টু 3 প্লাস রুট ওভার x প্লাস 2। এই হলো পার্ট ডি। আশা করি বুঝাতে পারলাম। পার্সি কেমন লাগলো যারা আজকে শিখলা? এই 1 1 ফাংশন, রেডু 1 ফাংশন খুব টেকনিক্যাল জিনিস শিখিয়েছি তোমাদের। কারো প্রশ্ন আছে এখানে? n, for this value of n find h inverse। x কত আসলো না, ওরা কি চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ n চেয়েছে, ফর দিস ভ্যালু অফ এই ওরা h ইনভার্স চেয়েছে, আর এই এনেবল নিয়ে মানে n কত আসছে আমাদের 3, তো 3 বসালে আসবে কি 3 প্লাস রুট 5, তো x এর জায়গায় তুমি কি বসাবা, 3 বসাবা, h ইনভার্স পেয়ে যাবা। ইয়ো, বাস মানুষ ব্যাগ গোছা ফেলবে, কারণ কারণ এক্ষুনি সে দৌড় দিবে আকাশে উড়ে। রেকর্ডিং ক্লোজ করো তোমরা। বাবারা jan 21 ফেব্রুয়ারি 24 প্লিজ দেখবা আমি